नमस्कार बंधुरा आमी अर्क राय आमार यूट्यूब चैनल दैवबाणी चैनलटी अवश्य लाइक शेयर और सबसक्राइब करुन पाशे थाका बेल आइकनटी अन कर दिन जाते ज्योतिष संक्रांत जे कोनो समस्यार प्रतिकार और समाधान आपनि बाड़ीते बसेई जानते पारेन। आज के बोलते चलेछि बृहस्पतिर गोचर 2000 बृहस्पति साले गुरु बृहस्पति ग्रह आप देवगुरु नामे परिचित। एटी वैदिक ज्योतिषशास्त्रे सबचेये शुभ ग्रह हिसेबे स्वीकृत। एटी विश्वास करा हय जे बृहस्पतिर अमृते मत दृष्टि एवं जे बाड़ीते तिनि तार पंचम सप्तम एवं नवम दृष्टि दिए देखें सेई बाड़ीर फल बृद्धि करें। देवगुरु बृहस्पति गत बछर थेके शुरू करे शासित विश्व राशिते गमन करेছেন। शुक्र द्वारा शासित ग्रह विश्व राशिते गमन करेছেন এবং এখন 15 মে 2025 তারিখে এটি বিশ্ব রাশি থেকে বের হয়ে সকাল 2:30টায় বুধের মালিকানাধীন মিথুন রাশিতে প্রবেশ করবে। প্রায় 13 মাস ধরে একটি রাশিতে বৃহস্পতির স্থানান্তরের কারণে এটি শনির পরে দ্বিতীয় দীর্ঘ ও গতিশীল গ্রহ। বৃহস্পতি গ্রহকে দেবতাদের গুরুও বলা হয়। এগুলি প্রাকৃতিকভাবে শুভ গ্রহ। এছাড়া এটি ধনু ও মীন রাশির অধিপতি। বৃহস্পতি কর্কট রাশিতে তার সর্বোচ্চ অবস্থায় রয়েছে এবং মকর রাশিতে এটি সর্বনিম্ন অবস্থায় রয়েছে বলে মনে করা হয়। একটি অনুকূল বৃহস্পতি ব্যক্তিকে জীবনের সমস্ত জিনিস যেমন সন্তান সুখ, গৃহ সম্পদ, সমৃদ্ধি, ভালো বৈবাহিক জীবনে অর্জন সহায়তা করে এবং সমাজে ব্যক্তিকে সম্মান দেয়। 2025 সালের মধ্যে দেবগুরু বৃহস্পতি মে মাসে মিথুন রাশিতে গমন করবেন এবং 19 অক্টোবর 2025 তারিখে 12:57 PM বৃহস্পতি মহারাজ মিথুন থেকে বেরিয়ে এসে চন্দ্রের মালিকানাধীন কর্কট রাশিতে প্রবেশ করবেন, যেখানে এটি তার উচ্চ অবস্থায় রয়েছে। এবং এই কর্কট রাশিতে বৃহস্পতি মহারাজ 11ই নভেম্বর পিছিয়ে যাবেন 2025 সালে সন্ধ্যা 6:31 যাবেন এবং তারপরে আবার 4 ডিসেম্বর 2025 রাত 8:39 আবার মিথুনে প্রবেশ করবেন। এবং এইভাবে 2025 সালের মধ্যে দেবগুরু বৃহস্পতি বৃষ থেকে মিথুনে, তারপর মিথুন থেকে কর্কট এবং তারপর কর্কট থেকে মিথুনে পিছিয়ে যাবেন। এই সময় যখন বৃহস্পতি মিথুনে গমন করবেন তখন 9 জুন 2025 বিকেল 4:12 বৃহস্পতি তার সেটিং অবস্থায়, যাকে বৃহস্পতি নক্ষত্র সেটিংও বলা হবে, এবং 9 জুলাই 2025 এটি হবে এবং 10:50 PM তার উদীয়মান অবস্থায় আসবেন, যাকে তারা উদয়ও বলা হয়। লক্ষণীয় যে বৃহস্পতি গ্রহের অস্তমিত অবস্থা শুভ বলে মনে করা হয় না এবং এই সময় সমস্ত শুভ কাজ করা নিষিদ্ধ, কারণ বৃহস্পতির সমস্ত শুভ কাজ করেন যখন তার অস্ত যায়, তখন বিবাহ প্রভৃতি শুভ কাজ নিষিদ্ধ করা হয়। মিথুন রাশিতে এসে বৃহস্পতি মিথুন রাশির লোকেদের জন্য একটি বিশেষভাবে প্রভাবশালী গ্রহ হয়ে উঠবে এবং সেখান থেকে এটি তুলা আর ধনু এবং কুম্ভ রাশিতে তার অমৃতের মতো দৃষ্টি নিক্ষেপ করবে, যা শুধুমাত্র এই রাশিচক্রের চিহ্নগুলির জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে না, কিন্তু এছাড়াও অন্যান্য রাশির জাতকদের জীবনেও বিভিন্ন ধরনের শুভ প্রভাব দেখা যায়। বৃহস্পতি মহারাজ একটি শুভ গ্রহ যা ব্যক্তির জীবনে মঙ্গল বয়ে আনে। এটি আমাদের সামাজিক বিশ্বাস, ধর্ম এবং আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত করে এবং আমাদের মধ্যে ধর্ম বৃদ্ধি করে। এটি আমাদের সঠিক এবং ভুলের পাঠ শেখায় এবং আমাদের বলে যে আমাদের মূল্যবোধ এবং সংস্কৃতির সমন্বয় বজায় রেখে জীবনে ভালো সম্প্রীতি রাখা উচিত, যাতে আমরা যে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে পারি। জুপিটার ট্রানজিট বা বৃহস্পতিটা গোচর 2025 এই বিশেষ নিবন্ধে আমি আপনাদের বলবো যে আপনার রাশিচক্র অনুসারে বৃহস্পতির ট্রানজিট 2025 আপনার জীবনে কী ধরনের প্রভাব ফেলবে, আপনার জীবনে কোন নির্দিষ্ট এলাকাগুলি এবং এই বৃহস্পতির গোচর দ্বারা প্রভাবিত হবে এবং আপনার কোন কোন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন ভালো এবং খারাপ সময় প্রভাব পাওয়া যেতে পারে। এর সাথে বৃহস্পতি গ্রহের অনুগ্রহ পেতে এই বছর কোন ব্যবস্থা নেওয়া উচিত বা প্রতিকার করা উচিত তাও আমি আপনাদের জানাবো। তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নিই গুরু ট্রানজিট 2025 বা বৃহস্পতির গোচর 2025 আপনার রাশির উপরে কী প্রভাব ফেলবে। প্রথমেই মেষ রাশি। বৃহস্পতি ভাগ্যস্থানের অধিপতি অর্থাৎ নবম ঘর এবং ব্যয়ের স্থান অর্থাৎ দ্বাদশ ঘরে এবং মিথুন রাশিতে বৃহস্পতির গমনের কারণে এটি আপনার রাশিচক্র থেকে তৃতীয় ঘরে প্রবেশ করে। বৃহস্পতির এই স্থানান্তরের প্রভাবে আপনার মধ্যে অলসতা বাড়বে, যার কারণে আপনি আপনার কাজ স্থগিত করতে থাকবেন এবং এর কারণে আপনাকে কর্মক্ষেত্রে এবং জীবনে অন্যান্য ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে। তাই এই সমস্যাগুলি এড়াতে আপনার অলসতা ত্যাগ করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। ধর্মীয়
ধর্মীয় বিষয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ নেবেন। অনেক ধর্মীয় ভ্রমণ হবে, আপনার বন্ধুদের সমর্থন আপনার সাথে থাকবে এবং আপনি তাদের সাথে ভালো জায়গায় যাবেন। আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে, এতে আপনি আনন্দ অনুভব করবেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে। সপ্তম ঘরে, নবম ঘরে এবং একাদশ ঘরে বৃহস্পতি মহারাজের দৃষ্টিভঙ্গির কারণে ব্যবসায় উন্নতি হবে। দাম্পত্য জীবনে প্রেম বাড়বে। পারস্পরিক সম্পর্কের সমস্যার সমাধান হবে। ব্যবসার প্রসার ঘটতে পারে এবং ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধিও বাড়বে। সামাজিক বৃত্ত বাড়বে। সমাজে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে। পিতার সাথে সম্পর্ক মধুর হবে। 19 অক্টোবর যখন বৃহস্পতি কিছু সময়ের জন্য কর্কট রাশিতে থাকবে, তখন পরিবারের সুখ থাকবে এবং পূজা বা কারো বিবাহ ইত্যাদির মতো শুভ অনুষ্ঠান হতে পারে। এরপরে ডিসেম্বর মাসে যখন বৃহস্পতি বিপরীতে অবস্থায় তৃতীয় ঘরে প্রবেশ করবে, তখন ভাই বোনদের সম্পর্কে তিক্ততা বাড়তে পারে এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের আচরণ বিরক্তিকর হতে পারে, তাই সাবধানে থাকতে হবে। প্রতিকার: বৃহস্পতিবার আপনার তর্জনীতে একটি সোনার আংটিতে একটি ভালো মানের হলুদ পোকরাজ বা সোনার রত্ন আপনি পড়ুন, সেটা আপনার পক্ষে অবশ্যই ভালো শুভ ফলদায়ক হবে। বৃষ রাশি ফল: বৃষ রাশি জাতকদের জন্য বৃহস্পতিকে অষ্টম ঘর এবং একাদশ বাড়ির অধিপতি বলে মনে করা হয় এবং মিথুন রাশিতে বৃহস্পতি গ্রহের কারণে এটি আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। বৃহস্পতির এই স্থানান্তরের প্রভাব আপনার কথাবার্তায় গাম্ভীর্য থাকবে। লোকেরা আপনার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং সেগুলিতে মনোযোগ দেবে। লোকেরা আপনার কাছে পরামর্শ চাইবে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি থাকবে, তবে অর্থ সঞ্চয় করতে কিছু সমস্যা হতে পারে। তবে আপনি আপনার আয়ের কিছু অংশ সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এখন থেকে বৃহস্পতির দিক থাকবে ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে এবং দশম ঘরে, যা প্রত্যেক ব্যবসায় উন্নতির দিকে নিয়ে যাবে। আপনি যদি আপনার পরিবারের সাথে ব্যবসা করেন তবে বিশেষ অগ্রগতি অর্জনের সম্ভাবনা থাকবে। চাকরিজীবীদের জন্য ভালো লাভের সম্ভাবনা থাকবে। আপনি ধর্মীয় কাজ করবেন। আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক মজবুত হবে। আপনি তাদের কাছ থেকে আর্থিক সুবিধা এবং অনেক ধরনের সাহায্য পেতে পারেন। আপনি আপনার বিরোধীদের কাছ থেকে কোনো সমস্যায় পড়বেন না। অক্টোবর মাসে যখন বৃহস্পতি কর্কট রাশিতে চলে যাবে, তখন এটি আপনার তৃতীয় ঘরে প্রভাব ফেলবে, যা ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা তৈরি করবে এবং আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন ও ভালোবাসা পাবেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো থাকবে। তবে ডিসেম্বর মাসে যখন বৃহস্পতি আবার মিথুন রাশিতে প্রবেশ করবে 4 তারিখে, তখন আপনার কথাবার্তার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং আপনার কাছে ব্যর্থতার কারণ হতে পারে। পরিবারে কিছুটা ভারসাম্যহীনতা দেখা দিতে পারে এবং সম্পদ জমাতে সমস্যা হতে পারে। কারো ঘরে জন্ম হতে পারে, আবার কারো ঘরে বিয়ে হতে পারে। প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার অশ্বত্থ গাছ স্পর্শ না করে জল নিবেদন করুন। মিথুন রাশির জন্য কি করবেন 2025? বৃহস্পতির স্থানান্তর আপনার জন্য বিশেষভাবে প্রভাবশালী হবে, কারণ এটি আপনার নিজের রাশিতে ট্রানজিট করবে। এখানে উপস্থিত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ঘরে, সপ্তম ঘরে, নবম ঘরে থাকবে, যার কারণে আপনি সন্তান সংক্রান্ত সুখবর পাবেন। আপনি যদি সন্তানের ইচ্ছা করেন তাহলে আপনার সন্তান হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। পড়াশোনায় সাফল্য পাবেন, পড়ালেখায় কাঙ্ক্ষিত ফল পাবেন, পড়াশোনা ভালো লাগবে, বিবাহের সম্ভাবনা থাকবে। আপনি যদি অবিবাহিত হন তবে আপনি বিয়ে করতে পারেন। বিবাহিতদের বৈবাহিক সমস্যা হ্রাস পাবে এবং পারস্পরিক সম্প্রীতির উন্নতি হবে, যা দাম্পত্য জীবনে সুখের দিকে নিয়ে যাবে। ব্যবসায় ভালো উন্নতির সম্ভাবনা থাকবে। আপনি সমাজের প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তিদের সাথে দেখা করবেন, যা আপনাকে ব্যবসায় বা সামাজিক অগ্রগতিতে ভালো লাভ দেবে। ধর্মীয় কাজে সাফল্য দেবে। আপনার ভাগ্যের উন্নতি হবে, আবার ঝামেলা কমবে। অক্টোবর মাসে বৃহস্পতি দ্বিতীয় ঘরে গমন করবে, অর্থ সংক্রান্ত সমস্যাগুলি দূর করবে, যা সম্পদ সঞ্চয় করতে সুবিধা দেবে এবং আপনার কাজে আরও সাফল্যের সম্ভাবনা তৈরি করবে। ডিসেম্বর মাসে আপনার রাশিচক্রে বৃহস্পতি গ্রহের আগমন স্বাস্থ্য সমস্যার সমাধান জন্ম দিতে পারে এবং বৈবাহিক সম্পর্কে এবং ব্যবসায় উত্থান পতনের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার মন্দিরে ছোলার ডাল দান করুন। কর্কট রাশির জাতকদের জন্য গুরু মহারাজ বা বৃহস্পতি ষষ্ঠ ঘর এবং নবম ঘরের অধিপতি। বৃহস্পতির ট্রানজিট 2025 অনুসারে এটি আপনার রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে। এইভাবে দ্বাদশ ঘরে বৃহস্পতির গমন আপনার ভালো কাজ, অর্থ ব্যয় করার প্রবণতা বাড়বে। আপনি অনেক ভালো কাজ করবেন। উপাসনা, ধর্ম, আধ্যাত্মিক এবং তীর্থযাত্রা এবং ভালো কাজে এবং আপনার সমাজের সাথে অর্থ ব্যয় করবেন। এতে আপনি শুধু মানসিক তৃপ্তি পাবেন না, সমাজে আপনাকে সম্মানের চোখেও দেখা হবে। ধর্মীয় ভ্রমণ এবং দীর্ঘ ভ্রমণের প্রবল সম্ভাবনা থাকবে। আপনি যদি আন্তরিকভাবে চেষ্টা করেন তবে আপনি
বিদেশ যাওয়ার ক্ষেত্রে সফলতা পাবেন এবং আপনি বিদেশে যেতে পারবেন। এই সময়ে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। চর্বি সংক্রান্ত সমস্যা এবং সমস্যা সৃষ্টি করতে পারে বা পেটের রোগে আক্রান্ত হতে পারেন। বৃহস্পতি মহারাজ আপনার চতুর্থ ঘরে, ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে অবস্থান করবেন, যার কারণে কিছু ব্যয় বৃদ্ধি পাবে, পরিবারের সুখের সম্পদ বৃদ্ধি পাবে, পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং আপনি ঘরোয়া বিষয়ে খুশি বোধ করবেন। আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকেও সুসংবাদ পাবেন। অক্টোবরে যখন বৃহস্পতি আপনার রাশিচক্রে প্রবেশ করবে তখন এটি আপনার জন্য কেকের আইসিং হবে। আপনি সুশিক্ষা, ভালো সম্পদ, সন্তান, বিবাহিত জীবন, ব্যবসা এবং ভাগ্যে ভালো ফলাফল পাবেন। ভাগ্য আপনাকে রাজযোগের মতো ফলাফল দেবে। ডিসেম্বর মাসে বৃহস্পতি দ্বাদশ ঘরে প্রবেশ করার কারণে স্বাস্থ্য সমস্যা এবং ব্যয় বাড়তে পারে। প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করুন। সিংহ রাশিফল। সিংহ রাশির জাতকদের জন্য বৃহস্পতির আপনার পঞ্চম অষ্টম ঘরের অধিপতি গুরু গোচর বা বৃহস্পতির গোচর 2025 অনুসারে বৃহস্পতি মহারাজ আপনার রাশির একাদশ ঘরে প্রবেশ করবেন এবং এটি আপনার জন্য ভালো সাফল্যের সময় হবে। আর্থিক চ্যালেঞ্জের অবসান ঘটবে এবং অর্থ উপার্জনের পথ সহজ হয়ে যাবে। আপনি ভালো আয় পেতে শুরু করবেন, অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে। সেখানে বসে থাকা বৃহস্পতি মহারাজ আপনার তৃতীয় এবং পঞ্চম ঘর এবং সপ্তম ঘরে নজর রাখবেন, যার কারণে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকবে, প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে, সন্তানের উন্নতি হবে। আপনি যদি সন্তান নিতে চান তবে আপনার পক্ষে সন্তান ধারণ করা সম্ভব হবে। শিক্ষাক্ষেত্রে চমৎকার সাফল্য পাবেন, অর্থাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন, গোপনত্ব প্রাপ্তি হতে পারে এবং এই সময়টি ভাই বোনদের জন্য অনুকূল হবে, তাদের সাথে আপনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে। অক্টোবরে যখন বৃহস্পতি দ্বাদশ ঘরে কর্কট রাশিতে প্রবেশ করবে তখন শারীরিক সমস্যা বাড়বে, আপনার ব্যয় বৃদ্ধি পাবে এবং ডিসেম্বরে যখন এটি একটি বিপরীতমুখী অবস্থায় একাদশ ঘরে প্রবেশ করবে তখন আপনাকে অর্থ উপার্জনের জন্য কঠোর প্রচেষ্টা করতে হবে। মনের ইচ্ছা পূরণে কিছুটা বিলম্ব হতে পারে। প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার আপনার কপালে হলুদ বা জাফরানের তিলক লাগান। কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জন্য বৃহস্পতি চতুর্থ ঘর এবং সপ্তম বাড়ির অধিপতি। 2025 সালে মিথুনে বৃহস্পতি ট্রানজিটের সময় বৃহস্পতি গ্রহ আপনার রাশিচক্র থেকে দশম ঘরে প্রবেশ করবে। এই সময় আপনার কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসের শিকার হতে পারেন, যার কারণে চলমান কাজ আটকে যেতে পারে। আপনার কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি এবং চতুরতার সাথে কাজ করা উচিত। যে কাজটি আপনি জানেন না তার দায়িত্ব নিতে শিখুন, সেই কাজ শিখে এগিয়ে যান। পারিবারিক দায়িত্ব পালনে আপনাকে এগিয়ে আসতে হবে, কারণ এটাই হবে আপনার দায়িত্ব পালনের সময়। এখান থেকে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘর, চতুর্থ ঘর এবং ষষ্ঠ ঘরের দিকে নজর দেবে, যা আপনার সম্পদ সংগ্রহের প্রচেষ্টাকে বাড়িয়ে তুলবে। আপনি যতটা সম্ভব টাকা জমাবার চেষ্টা করবেন। পারিবারিক সম্পর্ককে মধুর করতে আপনি কোনো কসরত ছাড়বেন না। পিতামাতার স্বাস্থ্য ভালো উন্নতি হবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং স্নেহের অনুভূতি, বিরোধী পক্ষ থেকে আপনার কোনো সমস্যা হবে না। অক্টোবর মাসে যখন বৃহস্পতি আপনার একাদশ ঘরে প্রবেশ করবে তখন আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে, দাম্পত্য সম্পর্ক মজবুত হবে এবং প্রেমের সম্পর্ক মধুর হবে। সন্তান লাভের সুখ পাবেন। ডিসেম্বর বৃহস্পতি আবার তার পিছিয়ে দশম ঘরে প্রবেশ করবে, তাই সেই সময় আপনাকে কর্মক্ষেত্রে খুব সাবধানে কাজ করতে হবে। প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার প্রদীপ জ্বালানোর জন্য মন্দিরে দেশি ঘি আপনাকে দান করতে হবে। তুলা রাশিফল। বৃহস্পতি ট্রানজিট 2025 বা বৃহস্পতির গোচর 2025 সম্পর্কে কথা বললে পরে প্রথমেই বলবো তুলা রাশির জাতকদের জন্য বৃহস্পতি আপনার জন্য তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি। বর্তমান ট্রানজিট সময়কালে আপনার নবম ঘরে প্রবেশ করবে। নবম ঘরে বৃহস্পতি গ্রহের অবস্থান আপনার ধর্মীয় বিশ্বাস বৃদ্ধি করবে। ধর্মীয় কাজে উৎসাহের সাথে অংশগ্রহণ করবেন, ধর্মীয় ভ্রমণ এবং তীর্থযাত্রা করবেন। আপনি সংগ্রাম এবং আরও প্রচেষ্টা করার পরেই সাফল্য পাবেন, তবেই আপনার কাজ হবে। আপনি যত পরিশ্রম করবেন তত বেশি ফলাফল পাবেন। ভাই বোনের সহযোগিতায় আপনার কাজে গতি আসবে। এখানে উপস্থিত বৃহস্পতি আপনার রাশিচক্র অর্থাৎ আপনার প্রথম ঘর, আপনার তৃতীয় ঘর, আপনার পঞ্চম ঘর দেখবে, যার কারণে আপনি শিক্ষা এবং উচ্চশিক্ষায় ভালো ফল লাভ করবেন। সন্তান লাভের সুখ পেতে পারেন, সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি ধর্মীয় কাজে সফলতা পাবেন এবং পরিবারের সদস্যদের সাথে ভালো সম্প্রীতি বৃদ্ধি পাবে। অক্টোবর বৃহস্পতি দশম ঘরে গমনের কারণে কর্মক্ষেত্রে কিছু বিভ্রান্তি দেখা দেবে। অতিরিক্ত আত্মবিশ্বাসের শিকার হওয়া এড়িয়ে চলুন। পিছিয়ে পড়া অবস্থায় বৃহস্পতি ডিসেম্বরে আপনার নবম ঘরে প্রবেশ করবে, তখন কাজে বাধা আসতে পারে। স্বাস্থ্য সমস্যা আপনার পিতাকে কষ্ট দিতে পারে। প্রতিকার স্বরূপ বৃহস্পতির দিন উপোস আপনাকে করতে হবে।
বৃশ্চিক রাশিফল। বৃশ্চিক রাশির মানুষদের জন্য বৃহস্পতি হলো দ্বিতীয় এবং পঞ্চম বাড়ির অধিপতি। বৃহস্পতির ট্রানজিট 2025 আপনার জন্য অষ্টম ঘরে ঘটতে চলেছে। এই ট্রানজিটটিকে খুব অনুকূল হিসাবে বিবেচনা করা যায় না, তাই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে হবে, চলমান কাজ আটকে যেতে পারে। যদিও আপনি ধর্মীয় কর্মকাণ্ডে ভালো অনুভব করেন এবং ভালো আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন, তবুও আপনাকে অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে, স্বাস্থ্যের অবনতি আপনার সমস্যার কারণ হতে পারে। এখানে উপস্থিত বৃহস্পতি আপনার দ্বাদশ বাড়ি, দ্বিতীয় বাড়ি এবং চতুর্থ ঘরে পূর্ণ দৃষ্টি দেবে, যার কারণে আপনি আপনার শ্বশুরবাড়িতে কিছু ভালো খবর শুনতে পাবেন। আপনার খরচ বাড়বে, বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে, মাঝে মাঝে হঠাৎ করে টাকা পেতে পারেন এবং এছাড়া পরিবারের শ্বশুরবাড়ির লোকজনের হস্তক্ষেপ বাড়তে পারে। এবং অক্টোবরে নবম ঘরে বৃহস্পতির গমন সমস্ত কাজে সাফল্য এনে দেবে, ভাগ্য শক্তিশালী হবে এবং আপনি সাফল্য অর্জন করবেন। চাকরিতে পরিবর্তন হতে পারে এবং আপনি ভালো পদোন্নতি সহ অন্য চাকরি পেতে পারেন। এর বিপরীতমুখী অবস্থায় বৃহস্পতি আবার ডিসেম্বরে অষ্টম ঘরে প্রবেশ করবে। এই সময় অর্থ এবং স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। প্রতিকারস্বরূপ বৃহস্পতি শ্রীরাম রক্ষা স্তোত্র পাঠ করতে কোনো মতেই ভুলবেন না। ধনুরাশির জাতকদের জন্য গুরু মহারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশির অধিপতি হওয়ার সাথে সাথে তিনি আপনার চতুর্থ ঘরের অর্থাৎ আপনার সুখের ঘরেরও অধিপতি এবং বৃহস্পতি আপনার রাশি থেকে সপ্তম ঘরে থাকবে। এই ট্রানজিট আপনার বৈবাহিক সম্পর্কের জন্য মধুর সময় নিয়ে আসবে। আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে বিবাদ কমবে এবং প্রেম বাড়বে। একে অপরের প্রতি দায়িত্ববোধ ও নিষ্ঠার অনুভূতি বাড়বে। আপনি যদি কোনো ব্যবসা করেন তবে আপনি তাতেও ভালো সাফল্য পেতে পারেন। জমি সংক্রান্ত কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে এবং এখন আপনার বৃহস্পতি মহারাজা আপনার একাদশ ঘর, প্রথম ঘর এবং তৃতীয় ঘরের দিকে নজর দেবেন, যা আপনাকে ভ্রমণে উপকৃত করবে। আপনি আপনার আয় বৃদ্ধি দেখতে পাবেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালো হবে, যা আপনাকে উপকৃত করবে। অক্টোবরে যখন বৃহস্পতি অষ্টম ঘরে চলে যায়, আপনি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা অনুভব করতে পারেন। আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন, তবে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। পিছিয়ে পড়া অবস্থায় বৃহস্পতি আবার রাশিফল বা মকর রাশির বৃহস্পতি ট্রানজিট জাতকদের জন্য এবং জাতিকাদের জন্য বৃহস্পতি তৃতীয় ঘরে অধিপতি এবং দ্বাদশ ঘর এবং বৃহস্পতি ট্রানজিট 2025 আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে থাকবে। এই ট্রানজিট আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলে, কারণ এই ট্রানজিটের সময় একদিকে আপনার চাকরিতে ভালো ফল পাবেন, অন্যদিকে আপনার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। পাকস্থলীয় অম্লতা, বদহজম, পরিপাকতন্ত্রের সমস্যা এবং চর্বি সংক্রান্ত সমস্যা বা কোলেস্ট্রলের বৃদ্ধি সমস্যা থাকতে পারে। এই সময়ে খরচও বাড়বে। অলসতা ত্যাগ করলেই আপনি সফলতা পাবেন। বিরোধীরা মাথা উঁচু করার চেষ্টা করতে পারে। যাই হোক, অক্টোবরে বৃহস্পতি সপ্তম ঘরে প্রবেশ করার সাথে সাথে আপনি এই সমস্ত কিছুর উপর বিজয় অর্জন করবেন। অর্থনৈতিক সমৃদ্ধি হবে, আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন, দাম্পত্য সম্পর্কে অগ্রগতি হবে এবং অবিবাহিতদের বিবাহিতর সম্ভাবনা থাকবে। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও শক্তিশালী হবে এবং আপনার ব্যবসাতেও উন্নতি হবে। চাকরিতেও পদোন্নতির প্রবল সম্ভাবনা থাকবে। এরপরে ডিসেম্বর মাসে বৃহস্পতি পুনরায় ষষ্ঠ ঘরে প্রবেশের কারণে স্বাস্থ্য সমস্যার দিকে মনোযোগ দিতে হবে। প্রতিকারস্বরূপ বৃহস্পতিবার দিন গুড় ও ছোলার ডাল দিয়ে কলা গাছের পুজো করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি এবং বৃহস্পতির ট্রানজিট 2025 আপনার রাশি থেকে পঞ্চম ঘরে করতে চলছে। এই ট্রানজিট আপনাকে আর্থিক লাভের শক্তিশালী সম্ভাবনা দেবে। আপনার আর্থিক সচ্ছলতা থাকবে, পরিকল্পনায় সফলতা আসবে, কাঙ্ক্ষিত ইচ্ছা পূর্ণ হবে, আপনার আয়ের ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনি যদি চাকরিতে পরিবর্তন চান তবে আপনি এই সময়ের মধ্যে এটি পাবেন এবং আপনি একটি ভালো চাকরি পাবেন, যেখানে আপনি পদ এবং বেতন বৃদ্ধি পেতে পারেন। এখন থেকে বৃহস্পতি মহারাজ আপনার নবম ঘর, একাদশ ঘর এবং প্রথম ঘর দেখবেন। আপনার মধ্যে ভালো মান সম্মান বৃদ্ধি করবেন। আপনার সন্তান হয়ে উঠবে সংস্কৃতি মনা, শিক্ষাক্ষেত্রে চমৎকার সাফল্য পাবেন, উচ্চশিক্ষায় আপনার সাফল্য বাড়বে, আপনি অর্থ উপার্জন করতে আগ্রহী হবেন, সন্তান সংক্রান্ত ভালো খবর পাবেন, আপনার স্বাস্থ্য সমস্যা কমবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হবে। অক্টোবর মাসে যখন বৃহস্পতি ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তখন এটি স্বাস্থ্য সমস্যা বাড়াতে পারে এবং আপনার ব্যয়ও বাড়িয়ে দেবে। এরপরে বৃহস্পতি যখন ডিসেম্বর মাসে পঞ্চম ঘরে বিপরীতমুখী প্রবেশ করবে তখন আপনার প্রেমের সমস্যাগুলি সম্পর্কে সচেতন হওয়া উচিত। আর্থিক চ্যালেঞ্জ এবং স্বাস্থ্য সমস্যার দিকে মনোযোগ দিতে হবে। এই সময়ের মধ্যে চাকরিতে উত্থান পতন হতে পারে। প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার শ্রী বিষ্ণু সহস্রনাম স্তব আপনি পাঠ করুন।
মীন রাশি, গুরু ট্রানজিট বা বৃহস্পতির ট্রানজিট 2025 আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে, কারণ গুরু মহারাজ বা বৃহস্পতি আপনার রাশিচক্রের অধিপতি হওয়ার সাথে সাথে আপনার কর্মঘরের অর্থাৎ দশম ঘরের অধিপতি, এবং বৃহস্পতির এই ট্রানজিটটি চতুর্থ ঘর হতে চলেছে এবং আপনার রাশিচক্রের চিহ্ন। বৃহস্পতির স্থানান্তরের কারণে একদিকে পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতন হবে, পারস্পরিক সম্প্রীতির অভাব দেখা দেবে, অন্যদিকে আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্য লাভ করতে সক্ষম হবেন। আপনি যদি খুব পরিশ্রম করেন এবং আপনি যদি আপনার কাজ সম্পূর্ণ মনোযোগ দিয়ে করেন, যার কারণে আপনার কর্মক্ষমতা উন্নতির সম্ভাবনা থাকবে। বৃহস্পতি এখানে বসে আপনার অষ্টম ঘর, দশম ঘর এবং দ্বাদশ ঘর, এবং যার ফলে আপনার খরচ বাড়বে, তবে ভালো কাজে ব্যয় হবে, আপনার আয়ুষ্কাল বৃদ্ধি পাবে এবং এটি আপনার শ্বশুরবাড়ির জন্য ভালো সময় হবে। এই সময়ের মধ্যে তারা কিছু ভালো ফল পেতে পারে। কাজের সূত্রে আপনি এক শহর থেকে অন্য শহরে যেতে পারেন এবং কাজের সূত্রে ভ্রমণের সম্ভাবনা থাকবে। অক্টোবর মাসে যখন বৃহস্পতি মহারাজ আপনার পঞ্চম ঘরে গমন করবে, তখন এই সময়টি সন্তান এবং আর্থিক সমৃদ্ধির জন্য ভালো হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সাফল্যের সময় আসবে। এরপরে বৃহস্পতি যখন পিছিয়ে যায় এবং ডিসেম্বরে আবার চতুর্থ ঘরে প্রবেশ করে, তখন পারিবারিক সমস্যা বাড়তে পারে এবং পরিবারের সদস্যদের মধ্যে ভারসাম্যহীনতার সমস্যা একটি প্রধান কারণ হতে পারে, এবং আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনি সাফল্য পেতে সক্ষম হবেন। প্রতিকারস্বরূপ আপনার বৃহস্পতি মহারাজের বীজ মন্ত্র জপ করা উচিত।